নমস্কার, আবার স্বাগত। আসুন আমরা ইলেকট্রিশিয়ান ট্রেডের মডেলটি চালিয়ে যাই। আমি ইন্দ্রাণী। নিমের এই পক্ষ থেকে আমি আপনাকে এই ত্রুটির জন্য একক ফেজ এনার্জি মিটার পরীক্ষা করা এই অনুশীলনের মাধ্যমে গাইড করব। একটি এনার্জি মিটার হলো একটি খুব সাধারণ ডিভাইস যা প্রতিটি গৃহস্থলী এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানে ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ গণনা করতে ব্যবহৃত হয়। কিন্তু আপনি কি জানেন যে সঠিক রিডিং তৈরি করার জন্য তাদের ত্রুটি সংশোধনের প্রয়োজন হতে পারে? এই অনুশীলনটিতে আমরা ত্রুটির সম্পর্কে জানব। এই অনুশীলনটি শেষ হলে আপনি সক্ষম হবেন একটি একক ফেজ এনার্জি মিটারের ক্রিপিং ত্রুটি শনাক্তকরণ, এনার্জি মিটারের প্রারম্ভিক কারেন্ট ত্রুটির জন্য পরীক্ষাকরণ, একটি একক ফেজ এনার্জি মিটার ত্রুটি নির্ধারণের জন্য উপযুক্ত লোডিং ব্যবস্থা নির্বাচনকরণ, একটি এনার্জি মিটারের শতাংশ ত্রুটি নির্ণয়করণ, সঠিক পোশাক, গগলস, গ্লাভস এবং বুট পরার মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করুন। এই পরীক্ষার জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশগুলি হল ইলেকট্রিশিয়ানের টুলকিট, একক ফেজ এনার্জি মিটার 5 অ্যাম্পিয়ার 250 ভোল্ট, ভোল্টমিটার 0 to 300 ভোল্ট, অ্যামমিটার 0 to 5 অ্যাম্পিয়ার, পাওয়ার ফ্যাক্টর মিটার 240 ভোল্ট 5 অ্যাম্পিয়ার, অ্যামমিটার 0 to 50 অ্যাম্পিয়ার। প্রয়োজনীয় যন্ত্রপাতি হল ব্রেক লোড 240 ভোল্ট অর্ধ কিলোওয়াট সহ একক ফেজ ক্যাপাসিটর মোটর, ল্যাম্প লোড একক ফেজ 240 ভোল্ট 1.25 কিলোওয়াট, একক ফেজ অটো ট্রান্সফরমার 0 থেকে 270 ভোল্ট 8 অ্যাম্পিয়ার। প্রয়োজনীয় অন্যান্য উপকরণ হল ধারক সহ বৈদ্যুতিক বাল্ব 5 ওয়াট 240 ভোল্ট, 10 মিটার পিভিসি ইনসুলেটেড তার 1.5 বর্গ মিলিমিটার 1100 ভোল্ট গ্রেড। অনুশীলন করার আগে আসুন বৈদ্যুতিক শক্তি এবং এনার্জি মিটারের কিছু মৌলিক বিষয় সম্পর্কে জেনে নিই। এনার্জি মিটার হলো একজন ভোক্তার দ্বারা ব্যবহৃত বৈদ্যুতিক শক্তির পরিমাণ পরিমাপ করার জন্য একটি বৈদ্যুতিক যন্ত্র। বৈদ্যুতিক শক্তি হলো একটি নির্দিষ্ট সময়ের জন্য কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি দ্বারা ব্যবহৃত মোট শক্তি। সাধারণত বৈদ্যুতিক শক্তি কিলোওয়াট ঘন্টা পরিমাপ করা হয়। বিদ্যুৎ বোর্ড দ্বারা সরবরাহ করা বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় এবং খরচা করা শক্তির প্রকৃত পরিমাণের উপর ভিত্তি করে বিল করা হয়। বিদ্যুৎ বোর্ড ভোক্তাদের জায়গায় যেমন বাড়ি, শিল্প সংস্থা ইত্যাদিতে লোডের মাধ্যমে খরচ করা বিদ্যুতের চার্জ দেওয়ার জন্য এনার্জি মিটার স্থাপন করে। এনার্জি মিটারে একটি অ্যালুমিনিয়াম ডিস্ক রয়েছে যা ঘোরে এবং ঘূর্ণন লোডের শক্তি খরচ নির্ধারণ করে। একটি ভার্টিক্যাল স্পিন্ডল তে দুটি ইলেকট্রোম্যাগনেট এয়ার গ্যাপের মধ্যে একটি হালকা ওজনযুক্ত ঘূর্ণায়মান অ্যালুমিনিয়াম ডিস্ক স্থাপন করা হয়। একটি চুম্বক, একটি প্রেসার কয়েলে আছে এবং একটি কারেন্ট কয়েলে প্রেসার কয়েলে পাতলা তারের প্রচুর সংখ্যক টার্নস রয়েছে এবং সরবরাহ প্রধান জুড়ে সংযুক্ত থাকে। কারেন্ট প্রবাহ কয়েলে মোটা তারের টার্ন কম থাকে এবং লোডের সাথে সিরিজে সংযুক্ত থাকে যাতে এটি লোড কারেন্ট প্রবাহ বহন। প্রেসার কয়েলে সরবরাহ ভোল্টেজের সমানুপাতিক চৌম্বক ক্ষেত্র তৈরি করে। কারেন্ট কয়েলে লোড কারেন্ট প্রবাহের সমানুপাতিক চৌম্বক ক্ষেত্র তৈরি। কারেন্ট কয়েল এবং বিভব কারেন্ট দ্বারা উৎপাদিত চৌম্বক ক্ষেত্রের মিথস্ক্রিয়া ডিস্কে একটি ড্রাইভিং টর্ক তৈরি করে। এই ড্রাইভিং টর্কের কারণে ডিস্কটি ঘুরতে শুরু করে। ডিস্কের ঘূর্ণনের গতি কয়েলের কারেন্ট প্রবাহ এবং ভোল্টেজের সমানুপাতিক। একটি হর্স শু কৃতির স্থায়ী চুম্বক ডিস্কের এক পাশে স্থাপন করা হয়। স্থায়ী চুম্বক ডিস্কে একটি ব্রেকিং টর্ক প্রয়োগ করে। এই ব্রেকিং টর্ক ডিস্কের গতিবিধির বিরোধিতা করে। এইভাবে এই গতিত্রাস করে এবং লোড সংযোগ বিচ্ছিন্ন হলে ডিস্কটিকে একটি নিষ্ক্রিয় অবস্থায় নিয়ে আসে। সাইক্লোমিটার ডিস্কের স্প্লেন্ডিড বসানো গিয়ারের সিস্টেমের সাহায্যে ডিস্কের ঘূর্ণন গণনা করে।
যন্ত্রগুলি চালু এবং বন্ধ করার সময় এনার্জি মিটারের সক্রিয় অবস্থায় পর্যবেক্ষণ করুন এবং নোট করুন। আমরা বিভিন্ন লোড অবস্থার সাথে কাজ করা এনার্জি মিটার বুঝতে পারি। প্রতিটি পর্যবেক্ষণ বিভিন্ন সংখ্যক যন্ত্রপাতি দ্বারা পরিবর্তিত হওয়া উচিত এই সময়ের জন্য সুইচ করা এবং এটি মিটার রিডিং। এখানে আমরা লক্ষ্য করতে পারি যে ডিস্কের ঘূর্ণনের সংখ্যক লোড দ্বারা ব্যবহৃত শক্তির পরিমাণের সমানুপাতিক। আমরা সহজভাবে বলতে পারি যে যখন লোড এবং লোডিং সময় বৃদ্ধি পায় তখন শক্তি খরচের পরিমাণ বৃদ্ধি পায়। এরপরে আসুন দেখি এনার্জি মিটারে ক্রিপিং ত্রুটি কি। ক্রিপিং হলো এমন একটি ঘটনা যেখানে অ্যালুমিনিয়াম ডিস্ক ক্রমাগত ঘোরে যখন শুধুমাত্র প্রেসার কয়েলে ভোল্টেজ সরবরাহ করা হয় এবং প্রেসার কয়েলের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহ প্রবাহিত হয় না। ক্রিপিং হলো এক ধরনের ত্রুটি যখন এনার্জি মিটার খুব কম পরিমাণে শক্তি খরচ করে, এমনকি মিটারের সাথে কোনো লোড সংযুক্ত না থাকলেও। হালকা লোড অবস্থায় ক্রিপিং ডিস্কের গতি বাড়ায়, যার ফলে মিটার রিডিং বৃদ্ধি পায়। বিভব কুণ্ডলী জুড়ে যে কোনো কম্পন, স্ট্রে ম্যাগনেটিক ফিল্ড এবং অধিক ভোল্টেজ ক্রিপিং জন্য দায়ী। এখন এনার্জি মিটারটি পরীক্ষা করা যাক এতে কোনো ক্রিপিং ত্রুটি আছে কিনা। সার্কিটে দেখানো হিসাবে একটি স্বয়ংক্রিয় ট্রান্সফরমারের মাধ্যমে একক ফেজ এসি সরবরাহের সাথে এনার্জি মিটারকে সংযুক্ত করুন। অটো ট্রান্সফরমার জুড়ে একটি ভোল্ট মিটার সংযুক্ত করুন। ক্রিপিং ত্রুটি পরীক্ষার সময় লোড সুইচটি বন্ধ থাকা উচিত। অটো ট্রান্সফরমারের মাধ্যমে এনার্জি মিটারের রেট করা ভোল্টেজের 80% এবং 110%-এর মধ্যে এনার্জি মিটারের ইনপুট ভোল্টেজ পরিবর্তন করুন। চেক করুন এনার্জি মিটার ডিস্কে কোনো যন্ত্র সুইচ অন না করে ঘুরছে কিনা। যেহেতু ডিস্কটি ঘূর্ণীয়মান নয়, তাই আমরা বলতে পারি যে কোনো ক্রিপিং ত্রুটি নেই। এরপরে এনার্জি মিটারটি তার প্রারম্ভিক কারেন্ট ত্রুটির জন্য পরীক্ষা করুন। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে মিটারের রেট করা মৌলিক কারেন্ট প্রবাহে 0.5% এর শক্তি নির্বর্ধন করা শুরু করা উচিত। এখন এনার্জি মিটারের সাথে একটি 5 ওয়াটের বাতি সংযুক্ত করুন এবং ডিস্কের ঘূর্ণন পরীক্ষা করুন। যেহেতু মিটার ডিস্কটি ঘূর্ণন শুরু করে, আমরা বলতে পারি যে কোনো প্রারম্ভিক বিদ্যুৎ ত্রুটি নেই। যেহেতু মিটার ডিস্কটি ঘূর্ণন শুরু করে, আমরা বলতে পারি যে কোনো প্রারম্ভিক কারেন্ট ত্রুটি নেই। এখন আসুন আমরা একটি একক ফেজ এনার্জি মিটারের শতাংশ ত্রুটির জন্য পরীক্ষাটি পরিচালনা করি। সার্কিটের বিভিন্ন লোডে পরীক্ষা পরিচালনা করুন। দেখানো সার্কিট অনুযায়ী সংযোগ করুন। এখানে আমরা 1.25 কিলোওয়াটের লোড সংযুক্ত করেছি। শুরুতে সমস্ত বাতির সুইচ খোলা অবস্থায় রাখুন। পূর্ণ লোডের 25% সহ এনার্জি মিটারের রিডিংগুলি পর্যবেক্ষণ করুন এবং রেকর্ড করুন। 50%, 75% এবং 100% ক্রমিক লোড সহ পরীক্ষাটি পুনরাবৃত্তি করুন। রিডিং টেবিলে রেকর্ড করা হয়। ট্রু এনার্জি গণনা করতে হবে V × I × cos phi × T কে 1000 × 3600 দিয়ে ভাগ করলে, যেখানে সময় T সেকেন্ডে, V হলো ভোল্টেজ, I হলো অ্যাম্পিয়ারের কারেন্ট প্রবাহ এবং 45 রেডিয়ান। প্রতিটি লোড অবস্থার জন্য লোড স্থির রেখে 2 মিনিটের জন্য এনার্জি মিটারের ডিস্কের ঘূর্ণনের সংখ্যা গণনা করুন এবং টেবিলে গণনা রেকর্ড রাখুন। প্রদত্ত সূত্র ব্যবহার করে পরীক্ষার প্রতিটি ধরনের লোডের জন্য এনার্জি মিটার দ্বারা রেজিস্টার করা শক্তি গণনা করা উচিত। ল্যাম্প লোড রেসিস্টিভ লোড হিসাবে বিবেচনা করা হয়। ইন্ডাকটিভ লোডের জন্য চিত্রের মতন 0.5 কিলোওয়াট ব্রেক লোড সহ একটি একক ফেজ ক্যাপাসিটর মোটর দিয়ে সার্কিটটি সংযুক্ত করুন। মোটরের ব্রেক লোড পরিবর্তন করে ইন্ডাকটিভ লোড সামঞ্জস্য করুন। 25%, 50%, 75% এবং 100% মিটার রিডিং রেকর্ড করুন। সূত্র ব্যবহার করে ত্রুটি গণনা করুন। ত্রুটির রেকর্ড করা শক্তি বিয়োগ ট্রু এনার্জি সমান। শতকরা ত্রুটি হলো R বিয়োগ A দ্বারা ভাগ করলে A কে 100 দ্বারা গুণ করা হয়, যেখানে R শক্তি নির্বন্ধিত এবং A হলো ট্রু এনার্জি। শতকরা ত্রুটি আন্তর্জাতিক মান অনুযায়ী প্লাস বা মাইনাস 2%-র বেশি হওয়া উচিত নয়। এটি একটি একক ফেজ এনার্জি মিটারের পরীক্ষার অনুশীলনের সমাপ্তি ঘটায়। আমি আশা করি এই ভিডিওটি দেখার পর আপনি সক্ষম হবেন।
একটি একক ফেজ এনার্জি মিটারের ক্রিপিং ত্রুটি শনাক্তকরণ, এনার্জি মিটারের প্রারম্ভিক কারেন্ট ত্রুটির জন্য পরীক্ষাকরণ, একটি একক ফেজ এনার্জি মিটার ত্রুটি নির্ধারণের জন্য উপযুক্ত লোডিং ব্যবস্থা নির্বাচনকরণ, একটি এনার্জি মিটারের শতাংশ ত্রুটি নির্ণয়করণ। দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুশীলনে দেখা হবে।